আসসালামু আলাইকুম। আজ একজন শহীদের গল্প করব। আজ ৩০ সেপ্টেম্বর, ঠিক আজকেই শহীদ হয়েছেন। ৫৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষমেশ হার মেনেছেন এই শহীদ। আমরা শহীদ আবু সাইদের কথা জানি, আমরা শহীদ মুগ্ধর কথা জানি, আমরা অনেক অনেক প্রায় ১,০০০-এর উপরে শহীদের কথা জানি। কিন্তু আমরা ভুলে যেতে পারি। আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমরা ঠিক সবকিছু ভুলে যাচ্ছি। আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে ভাষণ ছিল, যেখানে সে মাস্টার মাইন্ড বলে মাহফুজ আলমকে যেভাবে পরিচয় করিয়ে দিয়েছেন, অনেক কিছু দেখে আমরা বুঝতে পারি যে আস্তে আস্তে এই শহীদদের কথা কেউ মনে রাখবে না। শুধু এই কারণেই আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব, যেন আমরা ভুলে না যাই। আজকে ৫৭ দিন পরে যে মানুষটা মারা যায়, বুঝতেই হবে তার বাঁচার জন্য কত বেশি আকুতি ছিল, কত বেশি সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে, শেষমেশ হার মেনেছে। শহীদ সাইফুল। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত সাইফুল ইসলাম ওরফে আরিফ ১ মাস ২৬ দিন লড়াই করে অবশেষে হার মানল। আজ সোমবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে এই কিশোরের মৃত্যু হয়। বয়স মাত্র ১৬ বছর। সাইফুল ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের মধ্যম কৌশলাপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। কিশোর সাইফুলের বাবা আলতাফ হোসেনের ৩ মেয়ে, ১ ছেলের মধ্যে সাইফুল সবার বড়। বড় সন্তানকে হারিয়ে শোকের সাগরে ভাসছে পরিবারটি। প্রথম আলোকে সাইফুলের বাবা বলেন, গত ৪ আগস্ট চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় তার ছেলে। এ সময় সে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় মাথায় গুরুতর আঘাত পায়। ঘটনার পর প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত সাইফুল দাগনভূঞা উপজেলার দরবেশহাট ফাজিল মাদ্রাসার দাখিল শ্রেণীর ছাত্র ছিল। ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ার পর সে নিয়মিত রাজপথে মিছিল মিটিং অংশ নেয়। গত ৪ আগস্ট চট্টগ্রামে আন্দোলনে গিয়ে সে মাথায় গুরুতর আহত হয়। আব্দুল আজিজ প্রথম আলোকে বলেন, গত ৪ আগস্ট ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলায় ঘটনাস্থলে ৮ জন নিহত হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জন মারা যান। এই যে সন্তান হারানোর কষ্ট কিভাবে ভুলবো, এটাই সে বারবার বলছে। তো এই যে শহীদ, আজকে ১ মাস ৩৬ দিন বা ১ মাস ২৬ দিন লড়াই করে যে শহীদকে আমরা পেলাম, আমরা ভুলে যাব হয়তো। প্রচুর আহতদের দেখতে পাচ্ছি, আমরা অন্ধদের দেখতে পাচ্ছি যারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চাচ্ছে, কিন্তু সুযোগটা তারা পাচ্ছে না। সবাই সবার মতো ব্যস্ত হয়ে গেছি আমরা। প্রধান উপদেষ্টা ব্যস্ত হয়ে গেছে অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশের, রাজনীতিবিদরাও সবাই কম বেশি চেষ্টা করছে। কিন্তু আমার কেন যেন মনে হয় যে এই যে বন্দুকের গুলির কাছে যে ছেলে মেয়েগুলো গিয়েছিল, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, এই যে বিভিন্ন কথার ভিড়ে, বিভিন্ন আন্দোলনের ভিড়ে, বিভিন্ন ধরনের ক্রেডিট নেয়ার ভিড়ে এই মানুষগুলোই ঠিক সেই যোগ্য সম্মানটা পাচ্ছে না বলে আমার কাছে মনে হচ্ছে। আজকে এই যে শহীদ হলো, আমি জানি না সরকার থেকে এখনই এই মুহূর্তে তাদের জন্য কতটুকু কি করা হবে, এখন আগে থেকে আমি বলতে পারছি না, কারণ আজকে কিছুক্ষণ আগেই সে মারা গেছে। কিন্তু আমি আশা করব যে এই শহীদ পরিবারগুলোকে একদম সাথে সাথেই কোনো ব্যবস্থা নেওয়া হয়, আর্থিকভাবে, মানসিকভাবে তাদেরকে যেন সাহায্য করা হয়। আর আমরা যেন কোনোভাবেই ভুলে না যাই এই শহীদদেরকে। আজকের কথা বললাম শহীদ সাইফুলের কথা।